नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। उत्तर कोलकाता के बाग बाजार के पास बाग बाजार रंगमंच द्वारा राजबल्लभ पारा और लक्ष्मी दत्ता लाइन के जंक्शन के पास रविवार को रक्तदान उत्सव का आयोजन किया गया था। बाग बाजार रंगमंच का यह दूसरा साल है। बाग बाजार रंगमंच के कार्यक्रम में सिटी केबल के तिनकोरी दत्तो और आसपास क्लबों द्वारा जो रक्तदान उत्सव का आयोजन करते हैं उनको भी सम्मानित किया गया। आइए जानते हैं क्या कहा इन्होंने। কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকাটি ছবি দিয়েছিল ফুটফুটে বাচ্চাগুলো বাজায় থেকে বিষয়ে বিধ্বস্ত, শুধু সাদা কাপড় থাকা। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেওয়া দেয় যে একমাত্র ভলেন্টারি দাঁত অনুসার চলবে, কোনো রকম পেশাদারি রক্তদাতা নেওয়া চলবে না। কিন্তু আপনারা কেউ অবগত আছেন গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান তাই আপনাদের কাছে অনুরোধ কুসংস্কার করে বিজ্ঞান মনস্কতা তাকে আমরা বরণ করে দিচ্ছি বারবারের রক্তমন্ত্রের পক্ষ থেকে মাননীয় কলকাতা কংগ্রেস ঘোষ আজকে সুন্দর এই রক্তদান মহা উৎসব অর্থাৎ রঙ্গমঞ্চের যে দান অনুষ্ঠান আজকের দিনে আয়োজন আমাদের সকলের প্রিয় সর্বজনদেব এবং কষ্টের মাধ্যমে আজকে যে রক্তদানগুলো এত বড় তার জন্য তাকে কত নিজের ব্যাংক তাদের 45তম রক্তদান শিবির আয়োজন হয়ে গেছে। এখানে মুম্বাইয়ের যে অর্গানাইজেশন বাগবাগ রঙ্গমঞ্চ ওরা তখন আমাদেরকে প্রথম গেছিল কয়েক বছর আগে, তখন আমি বলেছিলাম এরকম নানা রকম অনুষ্ঠান তোমরা করছো, কিন্তু একটি সামাজিক কাজ তোমাদের করতে হবে। ওগুলো কি করতে হবে? রক্তদান শিবির, যেটা মানুষকে একত্রিত করবে। রক্তদান এমন একটা জিনিস যেটা ভাতৃত্বের বন্ধন তৈরি করে। আপনারা জানেন যে গতকাল সারা ভারতবর্ষব্যাপী একটি মহান উৎসব পালিত হয়েছে রাখি উৎসব, যেখানে ভাই বোন রাখি পরিয়ে তাদের বোনকে রক্ষার দায়িত্ব নেয় এবং সমাজকে মাধ্যমে একত্রিত করার একটা প্রয়াস করে। আমরা সেই অনুষ্ঠান সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষব্যাপী সেই অনুষ্ঠান হয়েছে আয়োজন করছে। মুম্বাই এবং তার যারা সহযোগী টিম রয়েছে তাদের প্রত্যেককে আন্তরিকভাবে যারা বড়রা রয়েছে তাদের প্রণাম জানাবো। যারা সমবয়সী যারা সমর্থন করছেন, বাগবাজার রঙ্গমঞ্চকে সমর্থন করছেন, সঙ্গে থাকছেন, তাদের প্রত্যেককে প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। রক্তদান শিবির চলছে, রক্ত দিচ্ছে মানুষ, দেখছেন আজকে হঠাৎ প্রচন্ড বড় করছে, কিন্তু আমার মনে হয় রক্তদানে তাদের কোনো অসুবিধা নেই। পিসিরা হসপিটালের পক্ষ থেকে একটি সুন্দর এয়ার কন্ডিশন বাস এখানে উপস্থিত রয়েছে। বাগবাজার রঙ্গমঞ্চ একটি প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান। আজকে তারা স্বেচ্ছায় রক্তদান করছেন। সারা বাংলায় রক্তের সংগ্রহ খুবই কম, যে কারণে এই শিবিরের উপযুক্ত সময় তারা রক্তদান করছেন। সামনেই শারদীয়া উৎসব, তাই প্রত্যেকটা নাগরিককে অনুরোধ করব যারা এই এলাকার বাসিন্দা, যারা 65-র ওপরে তারাও আসুন রক্তদাতাদের উৎসাহিত করতে, আর যারা 18 বছরের নিচে তারাও আসুক। তার কারণ আগামী দিন তারা রক্তদাতা তৈরি হবে। কোনো রক্তের কেনাবেচা নয়, কোনো রক্তের দালালি নয়, একমাত্র রক্তদান করেই রক্ত ভাণ্ডারকে পূর্ণ রাখা উচিত। এটা আমি এই ক্লাবের পক্ষ থেকে, আমার পাশেই তিনকড়ি দত্ত মহাশয় রয়েছেন ওদের সংস্থার, তোমার নামটা বুম্বা, আরও সবাই যারা রয়েছে, আমাদের একই লক্ষ্য, বাংলায় যাতে কোনো মানুষ বিনা রক্তে মারা না যায়। যদি আমরা
ওদিকে চলছে কিন্তু আমাদের রক্তদান উৎসবের কর্মকাণ্ড। ধন্যবাদ সবাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এত সুন্দর, আমার সত্যি ভালো লাগে। তাদের গভীরে সেটাকে চলেছে আমাদের রক্তদান উৎসবে কর্মকাণ্ড। আর এই মহান কর্মকাণ্ড, মহৎ কর্মকাণ্ড মানুষের সার্থকতা এনে দেয় মানুষকে জীবন। সবসময় আমাদের বাগবাজার রকম দুটো অব্দি হয়তো আপনাদের প্রাথমিক কিছুটা হয়তো রাস্তায় চলাচল তা সত্ত্বেও চলছে। এলাকাবাসী বিশিষ্ট আপনারা এটি বলতে কারিগর তারা অনুগ্রহ করে যে ধরনের সহযোগিতা গত পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আরো বেশ কয়েকদিন পর অপেক্ষা করছে। আমরা আরো কিছু দিন আমাদের মধ্যে আসবে। বলবো একটাই যে এখন অনেকেই রক্তদান তো শিবির নয়, এটা রক্তদান উৎসব। এখন আর শিবির তো নেই, এখন রক্তদান শিবিরের থেকে উৎসবে পরিণত হয়েছে। এখন লোকে স্বেচ্ছায় রক্ত দেয়, কাউকে জোর করতে হয় না বা কিছু করতে হয় না। ব্যাপারটা হচ্ছে যে আমরা চাই সমাজের পাশে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে আমরা যেন আমাদের এই গ্রুপটাকে, নাটকের গ্রুপটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর নাটক মানে তো ঠাকুরের কথাতে নাটকে লোকশিক্ষা হয়। তা আমরা যদি কিছু কাজ না করি, কি শিক্ষা পেলাম নাটক করে? আমরা যখন নাটককে লোককে শিক্ষা দিতে যাচ্ছি, আমরা তো নিজে আগে কিছু শিক্ষা নেব সমাজ থেকে। তা সেই সমাজ থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আমরা রক্তদান, এরপর 21 তারিখে, আগামী 21শে সেপ্টেম্বর আমরা বস্ত্র বিতরণ করব গরিব মানুষদেরকে। এটা আমরা প্রত্যেক বছরই করি। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেভাবে আমাদের পাশে থাকছেন, যেভাবে আমাদের সাথে থাকছেন, এইভাবেই থাকবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আমাদের পাশে থাকে, আশা রাখবো এইভাবেই আমাদের পাশে থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করে তুলবেন। আমরা আজকে অতিথি আমাদের যারা আসছেন, আমাদের মন্ত্রী ডক্টর শশী পাজা মহাশয় আসবেন, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা পাজা মহাশয় আসবেন, আর তারপরে তিনকড়িদা আমাদের তিনকড়ি দত্ত মহাশয় সিটি কেবিলের ডিরেক্টর, তারপর সেরাম থ্যালাসেমিয়ার ডিরেক্টর সঞ্জীব আচার্য উনি আসবেন। এরকম বিভিন্ন লোকজন, যারা আমাদের এবারের যেটা আকর্ষণ হচ্ছে, এই এলাকায় বা আশেপাশের এলাকায় যারা রক্তদান শিবির করে তাদেরকে আমরা এখানে সম্মান দেব। সেই সমস্ত ক্লাবগুলোকে তারাও আসবেন আস্তে আস্তে এখানে। যেমন পাথুরিয়া ঘাটে থেকে ব্রজুদুলাল বলে একটা সংস্থা আসবে, আমাদের পাশে নবীন সংঘ আসবে, দুর্গোৎসব কমিটি একটা আছে সরঙ্গ, ওরাও ব্লাড ডোনেশন করে। যারা ব্লাড ডোনেশন করে তাদেরকে আমরা সম্মান জানাবো এই মহৎ উৎসবের সাথে আমাদের পাশে থাকেন। আমার নাম হচ্ছে ব্যোমকেশ ঘোষ, আমি এই নাটকের গ্রুপের অভিনেতা, ডিরেক্টর এবং প্রতিষ্ঠাতাও বলতে পারেন। এই হচ্ছে আমার পরিচয়, আর কি বলবো।